অবস্থা কাকি, কেমন আছেন? ভালো আছি, আল্লাহ ভালোই না। ভালো আছেন বাদু ভাই? তোমার আল্লাহ ভালো রাখো। এই কাকি হচ্ছে এই বাদু ভাই এভাবে শিকলে বান্ধা কত বছর হয়েছে? 20-25 বছর হয়ে গেল। 20-25 বছর ধরে এভাবে শিকলে বাঁধতে রাখেন। ওনার সমস্যা কি? মাথায় ব্রেনের সমস্যা। মাথায় হচ্ছে ব্রেনের সমস্যা। মানে হচ্ছে শিকল ছাড়িয়ে দিলে কি হয়? আড়াই যায় 7 মাস যায়, আড়াই যায় না? আপনার ছেলে কয়জন? এটাই এটাই ছেলে। আপনার স্বামী বাসা আছে নাকি? না, আপনার এই স্বামী তো বাসা আছে আর কি পরিতে। মানে হচ্ছে সারান খান হয়ে গেছে নাকি? হ্যাঁ, পরিতে। আচ্ছা আচ্ছা। দর্শক, আমি এখন যেখানে আছি দীর্ঘ 20 থেকে 22 বছর হবে শিকলবন্দি জীবনযাপন করতেছে এই যে বাদু ভাই। এই যে দেখেন, উনি হচ্ছে শিকল দিয়ে বান্ধা, ওনার কোমরে শিকল লাগানো আছে। এই বান্দা ছাড়াই দিলে কি হয় জানেন? এই শিকলের বান্দা ছাইড়ে দিলে হচ্ছে সে হচ্ছে হারায় যায়, কারণ সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন। এভাবে শিকল দিয়ে বাইন্ধে রাখে ওনার মা ওনাকে। ওনার বাবা নাই, একটা মাত্র ছেলে, তাও মনে করেন যে মাথায় সমস্যা। তো হিসাব করে দেখেন এই পরিবারটার অবস্থা কি। তো হচ্ছে কাকি, কেমনে চলতেছেন, কি অবস্থা? চলি আল্লাহ টাকা দশক দিয়ে চালায়। মানে হচ্ছে মানুষের দেওয়া সহযোগিতা নিয়ে আপনারা চলে? আচ্ছা। মানুষের দশকেই আমার বাসায়। আচ্ছা, 10 জনই আপনাদের বাসায়। আচ্ছা, আমি কি আপনার বাড়িতে আজকে নতুন আসলাম? না, তুমি 2 বছর ধরে আমার হেল্প করতেছো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গত 2 বছর ধরে হচ্ছে ওনার বাড়িতে আমার যাওয়া আসা। কারণ হচ্ছে আমি প্রথম যেদিন বাদু ভাইকে দেখছিলাম এভাবে শিকলবন্দি অবস্থায়, সেই দিন থেকে এই পরিবারের প্রতি আমার একটা ভালোবাসার টান। তো সেই জায়গা থেকে আজকে ওনার বাড়িতে আসছি যে হচ্ছে তাদের পাশে একটু দাঁড়ানো যায় কিনা। দেশবাসী সহ সবার কাছে রিকোয়েস্ট থাকবে, এমন মানুষের পাশে আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে দাঁড়াবেন। কারণ হচ্ছে মানুষ মানুষের জন্য। আজ আমি মাসুদ বেঁচে আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু আমাদের এই কাজগুলা, ইনশাল্লাহ এই কাজগুলার কোনো মরণ নাই। আমি মাসুদ মরে গেলেও এই মানুষগুলা বলবে যে না, এই ছেলেটা 2 বছর ধরে আমার খোঁজ খবর নেয়, 2 বছর আমার খোঁজ খবর নিচ্ছে, এই কথাগুলা বলবে। কারণ এটা মিথ্যা না, ওনার নিজের মুখেই শুনলেন। তো হচ্ছে বাদু ভাই খুবই ভালো মানুষ, আমারে দেখলে জোড়াই ঘোরাই ধরে। উনি পাগল হোক আর যাই হোক, কিন্তু আমারে চিনে, জানে যে আমি এই বাড়িতে আসি, ওনাদের খোঁজ খবর রাখি। সেই জায়গা থেকে হচ্ছে উনি হচ্ছে আমাকে চিনে, আমাকে দেখলে জোড়াই ঘোরাই ধরে। আসলে দেখেন যে মানুষ মানুষের জন্য। জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি আজ আপনার আজকাল নাও থাকতে পারে, কিন্তু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখলে আমি মনে করি এটা পরপরে কাজে দিবে। অনেকেই বলে ভিডিও করেন, আরে ভাই ভিডিও করি কিসের জন্য? ভিডিও না করলে এই পরিবারগুলোর জন্য করতে পারতাম না। আপনারা তো করবেনও না, মানুষ নিয়ে সমালোচনা করবেন। মানুষ নিয়ে সমালোচনা না করে মানুষের পাশে থাকেন। আপনিও 5টা মানুষের পাশে দাঁড়ান, 5 জন মানুষ আপনার দিয়ে উপকার পান। আর এই ভিডিও দেখে দেখা গেছে এই এলাকারই কোনো সন্তান ওনার বাড়িতে এসে কিছু হেল্প করে দিতে পারে। কারণ হচ্ছে মানুষ যদি না জানে যে উনি দুরবস্থায় আছে, তাহলে কিন্তু মানুষ হেল্প করবে না। অবশ্যই মানুষকে এই জিনিসটা জানাইতে হবে। দেখেন, চট্টগ্রামে বন্যা হচ্ছে, কক্সবাজারে বন্যা হচ্ছে, ওইখান থেকে যদি খবর না আসতো তাহলে কিন্তু বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে যাইতো না তার কাছে, সেই জেলার মানুষের পাশে ছুটে যাইতো না এবং তাদের হেল্প করতো না। তো ঠিক তেমনই ভিডিও মাধ্যমে মানুষ জানে যে এখানে একজন মানুষ আছে। আমার কথা আমার কাছে না আসুক, আমি না দিলাম সমস্যা নেই, আপনারা এসে দিয়ে যান, ওনার পাশে দাঁড়ান, এই মানুষটা উপকার পাক। কাকি, এইখানে একটা উপহার নিয়ে আসছি, আপনি একটু খুলেন, উপহারটা খুলে দেখেন। এইখানে আছে হচ্ছে 10 কেজি চাউল আছে। আমি আপনাকে একটু দেখাই, এই যে ধরেন, এটা হচ্ছে 1 লিটার সোয়াবিন তেল, 1 লিটার সোয়াবিন তেল। এই হচ্ছে 1 কেজি মুসুরির ডাউল, এই হচ্ছে 2 কেজি আলু ধরেন, আর হচ্ছে এই হচ্ছে 1 কেজি লবণ, আর এখানে আছে 10 কেজি চাউল। এই যে এই প্যাকেটটা আপনারা দিলাম, আপনার উপকার হয়েছে না? মেলা উপকার হয়েছে। এই চাউলের হাতে ডাউল, তেল, লবণ, আলু সহ দিলাম, উপকার হয়েছে না কাকি আপনার? দেখেন দর্শক, যে মানুষের বিপদের দিনে মানুষের পাশে যদি না থাকা যায়, তাহলে মানব কুলে জন্ম নিয়ে কি লাভ? আমার জন্মই বৃথা আমি মনে করি। এই মানুষটা কোনো কিছু না বুঝলেও এটা বুঝে। দেখেন এখন কিন্তু উনি কান্না করতেছে, ওনার চোখ দিয়ে পানি। এই মানুষটা কিন্তু এইটুকু বুঝে যে তার বিপদের দিনে তার পরিবারের পাশে আমি দাঁড়াইছি, এই জিনিসটা বুঝে এই যে এখন কান্না করে দিছে। দেখেন, পাগল হইলেও সে একজন মানুষ, মানব কোলে জন্ম নিছে, তার বেঁচে থাকার অধিকার আছে, তার খেয়ে পড়ে থাকার অধিকার রয়েছে, তার খোঁজ খবর নেওয়া আমরা সমাজের মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি।
সেই দায়িত্ব এবং কর্তব্যের জায়গা থেকে বাদু ভাইয়ের পরিবারের পাশে আজ 2 বছর ধরে তার পাশে আমি হেল্প করতেছি। আগেও তো কয়েকবার বস্তা ধরে চাউল কিনে দিছি, হ্যাঁ হ্যাঁ 3 বস্তা চাউল দিছি, হ্যাঁ। এবং ঈদে রমজানে আমি খোঁজ খবর নিয়ে আপনাদের কাপড় চোপড় পৌঁছাইছি। এই যে তখন আমি দিতাম। এই যে লুঙ্গিটা আমি দিছিলাম না, সেটাই পড়তেছে, দেখতে পাচ্ছেন। মানুষ মানুষের জন্য।